হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজবে ওই সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। রান্নাশালাতে এসেছিলাম রান্নাটা চাপানোর জন্য, কিন্তু দিদিভাই বললো যে বুনু তুই বস, তোকে রান্নাটা চাপাতে হবে না, কারণ পায়ের কন্ডিশনটা মোটেও ভালো না। আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ আপনারা হয়তো ভাবেন যে কিছুই হয়নি। সত্যি বলছি, পায়ের কন্ডিশনটা এতটাই খারাপ যে আপনাদের সাথে আর দেখাতেও পারছি না। মানে ভীষণই খারাপ, সে পুরো একদম সেপটিক হয়ে গিয়েছে। তো আজকে ডাক্তারবাবু আসবে বলেছে, দেখি ডাক্তারবাবু আসে নাকি। এখন ঘড়ির কাঁটায় ওই 11টার মতো বাজবে, আর আপনারা হয়তো এই যে ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতেই পারছেন যে আমি মায়ের বাড়িতে রয়েছি। আর মার এই সবে মাত্র না সোনামুখী গেল। তো আজকে বলছে একটা ঠাকুর মন্দিরে ভোগ বিতরণ হচ্ছে, মানে ভোগ হচ্ছে। তো ওই বড়দি ভাইয়ের শ্বশুর শাশুড়ি আরেও এসেছে, তো ওই কারণে বিশেষ করে গিয়েছে, একটা ঠাকুর মন্দিরকে গিয়েছে বিশেষ করে। তো মানে মাদের সকাল থেকে ঠিক ছিল না, জানেন তো। সকালে ভেবেছিল যাব, তবে যে টোটো কাকুটিকে বলেছিল, ওই কাকুটি বলেছিল যে আমার যাওয়া হবে না। আমি বিশেষ করে সোনামাকে খিচুড়ি খাওয়ানোর জন্য এসেছিলাম। আর মার বাড়িতে না থাকলে না সত্যি বলতে আসতে ইচ্ছা করে না। তবে মা আমাকে ফোন করছিল, আমি ফোনটা দেখিনি, জানেন তো, আমারই ভুল। কারণ মা বলছিল আমরা চলে যাচ্ছি খেপি, তাহলে আসবে কি। তবুও মানে আমরা যখনকে এলাম, টোটো কাকু সেই ফোনটা করেছিল যে আমি তাহলে যাব, রেডি হও। 11টার মধ্যে টাইম দিয়ে দিয়েছিল। তো এই সবেমাত্র গেল, আমার স্নানটি হলো আর মা আরে গেল। তো সোনামা একটু কান্নাকাটি করছিল মা চলে যাচ্ছিল বলে। তো সেই কারণে সোনামাকে পাশের বাড়ির একটা বুনুর কাছে দিয়ে এসেছি। তো চলুন এগুলো সোনামাকে নিয়ে বাড়ি চলে যায়। মা আরেতে চলে গিয়েছে, এখন গোটটা ফাঁকা বাড়িতে আমি একা। তো কথা বলতে এত বড় বাড়িতে একা আমার একদমই ভালো লাগে না। তো আমি সত্যি কথা বলতে আইবড়োতেও যখন ছিলাম তখনই কিন্তু আমি একা কোনো দিনই থাকতাম না। মা বাবা চলে গেলে ঠাকুমা থাকতো, বা ঠাকুমা চলে গেলে মা বাবা থাকতো, আমি একা কোনো দিনই থাকি না। আমি একা থাকতে মানে একদমই ভালোবাসি না, বা থাকতেও পারবো না। তো পাটার পজিশনটা মানে ভীষণই খারাপ, ভীষণই বলতে গেলে চলে। তো সেই কারণে সকাল থেকে সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর সকাল থেকে রান্নাশালকেও সেরকমভাবে যাওয়া হয়নি। দিদিভাই আজকে রান্নাটা করছিল, তো আমি আবার সোনামাকে মানে খাওয়াতে চলে এলাম। তো যাই হোক, চলুন ঘরে গিয়ে যাই, যে পরে দেখি রান্না হয়েছে নাকি, কারণ ওইদিকে সোনা পাপাও কান্নাকাটি করছিল। এখন দিদিভাই খায়নি আমি যখন এলাম, আর সোনা পাপারও স্নান আরে করা হয়নি। তো যাই হোক, চলুন সোনামাকে নিয়ে বাড়ি যাওয়া যাক। গেটে চাবি দিয়ে দিয়েছি, মা বলে এই গেটে চাবি দিয়ে এক জায়গায় রেখে দিতে, লোকেশন বলে দিয়েছি। আর দাঁড়ান, এই কপাট দিয়ে চলে যায়, সব কপাটগুলো লাগিয়ে দিয়ে চলে যায়। আর এই যে জামা কাপড় সব মেলা রয়েছে। তো একটা দিদাকে বলে গিয়েছে, ওই দিদাটা বলেছে যে কুড়িয়ে দেবে। তো চলুন সোনামাকে এবারে নিয়ে যাই। ঘরটা খোলাই থাকবে, কারণ বাইরে মিস্ত্রির কাজ হচ্ছে, আর মাদের বাড়িতেই সিমেন্টগুলি রেখেছে। বাড়িটা দেখছেন, সেই যে একদিনকে দুধ আনতে এসেছিলাম মায়ের বাড়িতে এসে, ওই কাকিমাদের বাড়িতেই রয়েছে, ওই যে বসে রয়েছে। মিনিমাম ওই 11:30টার মতো বাজবে। তো এই মুহূর্তে এসে পড়ে শুনছি যে কফির ঝাল হতো, কফির ঝালে নাকি একটা পোকা পড়ে গিয়েছে। কফির ঝালটা সেদ্ধ করে পরে নামিয়ে রেখেছিল দিদিভাই। তো তারপরে কিছু মশলাপাতি আনতে গিয়েছিল, এসে পড়ে দেখছে নাকি একটা পোকা পড়ে গিয়েছে। তো সেই কারণে বিশেষ করে কফির ঝালটা বাদ দেওয়া হয়েছে, ওই গরুকে দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো কিছু তরকারি করতে হবে, শুধুমাত্র আলু হাতে আর ওই পটলে সোয়াবিনে আলুতে একটি তরকারি হয়েছে। এখন এই তরকারি নিয়ে যে কী ঝামেলায় পড়েছি, এখন বাড়িতে সেরকম কোনো সবজিপাতি নেই। আর এই আমাদের মধ্যবিত্ত বাড়িতে এই বাজারের যা মানে দুর্মূল্য হয়েছে, এখন এই সবজিপাতি কেনাই যেন দায় হয়েছে। তো সেই কারণে এই যে বেসন বড়া ঝাল দেওয়া করবো ভাবছি। তো সেই কারণে এই যে বেসন বড়াগুলি তুলে নিচ্ছি। তো জালটা প্রথমে মোটেও জ্বলছিল না, আবার এখন জ্বলেছে। তো দেখুন কতটা পরিমাণে খড়ে যাচ্ছে। ওইদিকে সোনামা ঘুমাচ্ছে, তো সোনামাকে একবার করে দেখতে যাচ্ছি, সেই মুহূর্তে এই বড়াগুলি খড়ে যাচ্ছে। কি আর করা যাবে। এই যে 3 কড়াই মতো হলো, তো বেশ অনেকগুলোই আমাদের বাড়িতে সদস্য, তো সবাইকার পাতে তো মিনিমাম ওই 3টে থেকে 4টে মতো করে দিতে হবে। তো সেই কারণে বিশেষ করে অনেকগুলি বড়া তুলে নিয়েছি। মুহূর্তে আবার সোনামাও উঠে পড়েছে,
ভেবেছিলাম যে বাটনাটা বেটে পরে ঝাল দিয়েই করব, তবে আর সেটা সম্ভব হলো না। জানেন তো, ও কিছুতেই বাড়তে দিচ্ছিল না। ও তো ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছিল। এ তো সোনা পাপাও কান্নাকাটি করছে। দিদিভাই তো স্নান করতেই যেতে পায়নি। আজকে মাদের বাড়িতে ওই যে বললাম তো খিচুড়ি খাওয়াতে গিয়েছিলাম, সেই কারণে আমার স্নানটা হয়ে গিয়েছে। তো সোনা মাও আবার এইদিকে কান্নাকাটি করছে। ওকে ওই কটা খেলনাপাতি দিয়ে বস করিয়ে রেখেছি। টপ করে এই টকটা করে দিই। আজকে আর ঝাল দেওয়া করবো না, আজকে বেসন বড়া দিয়ে টক করে দেবো। এর মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওই আচারটা গুলে পরে রেখেছিলাম, ওই আচারটাই দিয়ে দিলাম জানেন তো। আর এই যে এই কটা মাত্রই বড়া হয়েছে, খুব যে বেশি পরিমাণে হয়েছে তা কিন্তু নয়। আমাদের বাড়ির সদস্যর পরিমাণে বড়াগুলি ঠিকই রয়েছে। আর কটা মতো না ওই ভাজাই রেখেছি শুধু, কারণ কেউ যদি টকে না খেতে ইচ্ছা করে তাদেরকে না হয় ভাজাটা দেওয়া হবে। তো যাই হোক, দেখুন এই মুহূর্তে বেশ ভালো পরিমাণেই ফুটে গিয়েছে। এরপরে চলুন নামিয়ে দিই। ওইদিকে আবার সোনামা কান্নাকাটি করছে, তো ওকে খাবারটাও খাইয়ে দিতে হবে। যে এইদিকে দেখুন বেসন বড়ার কালারটা কি সুন্দর এসেছে। আমার তো টকটা খেতে বেশ ভালোই লাগছিল। দেখবেন কি পরিমাণেই কাগজিটা ধরেছে, মানে এটা আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম যে এই কাগজি গাছটা হবে বলে, কিন্তু এই যে দেখুন কত জালি ধরেছে। আমি তো মানে অনেক দিনে হলো আসিনি, তবে সোনামায়ের পাপা অনেক দিন থেকে বলছে যে যাবে দেখবে অনেক জালি ধরেছে। কারণ আমি যখন থেকে এসেছি তখন থেকে এই কাগজি গাছটা দেখছি, তো কোনো রকম কাগজি দেয়নি। মানে এই 3 বছর পর এই প্রথম ফলন এলো এই কাগজি গাছটার। এই যে, আর এই কাগজিগুলোর কিন্তু রস আছে। সোনামায়ের পাপা মনে হয় 3টে থেকে 4টে মতো মানে তুলে খাওয়াও হয়ে গিয়েছে। আর এই যে দেখুন অনেকগুলো কিন্তু জালি এসছে, অনেক অনেক অনেক, মানে পুরো গাছটা পুরো ভরে গিয়েছে কাগজিতে। আর দাঁড়ান আম গাছটা দেখায়। এই যে আম গাছটা, এই যে এই সাইডে 2টো মতো ধরেছে, ওই যে ওইখানটায় একটা আর ওইখানটায় একটা, আর এই যে এই সাইডে এই দিকেও দেখছি একটা মাঝখানে অনেক বড়ই একটা আম ধরে রয়েছে। তো যাই হোক এটা থাক। তো দাঁড়ান আপনাদেরকে আর একটা মতো আম দেখাচ্ছি। মানে বেশ মোটামুটি মিনিমাম ওই 6-7টা মতো আম রয়েছে। তো সোনামায়ের পাপা সেদিনকে বলছিল, যেদিনকে আমরা টক করেছিলাম, যে একটা মতো আম নিয়ে আসবো, তাহলে আমরা টকটার সাথে মিক্স করলে বেশ ভালো লাগবে। তো বললাম যে একটা আমে আর কি হবে, আমগুলো পাকুক, পাকা আম খাবো। এখনকার দিনে তো পাকা আম মানে খুব একটা চট করে পাওয়া যায় না, তো সেই কারণে ভাবলাম গাছে পাকা আমই খাবো। তো সেই কারণে বিশেষ করে রেখেছি, খুব একটা তলা হয়নি। এই যে দেখুন এসে পরে কি নাই কাণ্ড ঘটেছে। তো আমাকে বলছে তুমি ডিমটা ছাড়িয়ে দাও, আমি ছাড়াতে পারবো না। আমি বললাম আমি তো আর ছুবো না, কারণ এটা যেহেতু মুরগির ডিম ছুলে তো আমাকে আবার স্নান করতে হবে, জামা কাপড় সব ধুতে হবে। তো আমি বললাম তুমি একবার ধুয়ে নাও। তো বলছে মা থাকলেই ভালো হতো, জানো তো, মা থাকলে আমাকে আর এইসব করতে হয় না, মা আমাকে ঠিক সব কিছু করে দেয়, আমি খাই আর চলে যাই। ও সত্যি কথা বলতে নিজের কাজ করে নিতে পছন্দ করে, তবে এই খাওয়ার দিকের ব্যাপারগুলো যদি ওকে কেউ খেতে দিয়ে দেয় তাহলে ওর একটু বেশিই ভালো হয়। মায়ের পাপা গিয়েছে উপরের জানলাগুলি দিতে, আর এই যে আমি নিচের জানলাগুলি দিয়েছি, ওই 2টো জানলা দিয়ে দিয়েছি, আর এই যে এরপরে এই জানলাটা দিয়ে দিচ্ছি। তো চলুন সব কিছু হয়ে গিয়েছে, এরপরে বাড়ির দিকে রওনা দেবো। বলেছিলাম না যে বাইরে জামা প্যান্টগুলি বলে দিয়ে গিয়েছিল একটি দিদাকে, তবে এই গেটটা যেহেতু চাবি দেওয়া ছিল, ওই একটা ছোটো মতো চালা রয়েছে, ওই চালাটিতেই সব কিছু রেখে দিয়ে চলে গিয়েছিল। আমি ওই চালাটির থেকেই আবার এই হলটিতে করে দিলাম। আর ঘরের মধ্যে ঢুকলাম না, ঘরটা অন্ধকার রয়েছে। সত্যি বলছি আমার ঢুকতে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। সোনামায়ের পাপা বললো চলো আমি যাচ্ছি, তো আমি বললাম যে না না আর যেতে হবে না, আমি এখানেই রেখে দিচ্ছি, আমি ঢুকতে পারবো না। আমারও যেহেতু জামা কাপড় সোনামায়ের জামা প্যান্টগুলি ছিল, তো ওগুলো নিয়ে নিলাম, কালকে আবার সকালে না হলে মানে কাপড়টা চেঞ্জ করতে পাবো না, তো সেই কারণে বিশেষ করে নিয়ে নিলাম। চলুন গেটে চাবিটা দিয়ে এরপরে সোজা বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।